আসসালামু আলাইকুম। নজরুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত এবং বিশ্ব মানবতার। প্রতিবারের মতো আবারও 5টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আমি ওদম জাহিদ সরকার আল চিস্তি। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং 5টি প্রশ্নের উত্তরে হয়তো যে কোনো একটাও যদি আপনাদের উপকারে লাগে বা উপকারে আসে তাহলে ভিডিওটি বানানো আমার জন্য সার্থক হবে বলে মনে করি। তো সবাই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে সহকারে শুনবেন এবং দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বে আনাচে কানাচে পৌঁছে যায়। এক দরদি জানতে চেয়েছেন আশার উৎপত্তি কোথায় থেকে, যেটা সাধু বা ফকিররা হাতে করে নিয়ে বেড়ায়। আরেক দরদি জানতে চেয়েছেন বেহেশতের একটি গাছ পৃথিবীতে আছে, কোথায় আছে, কিভাবে আছে, তার নাম কি। আরেক দরদি জানতে চেয়েছেন নবী কোন কালেমায় মুরিদ। আরেক দরদি জানতে চেয়েছেন কোরআনের অক্ষর সংখ্যা কত। আরেক দরদি জানতে চেয়েছেন কোরআনের শব্দ সংখ্যা কত। আরো একটি দরদি জানতে চেয়েছেন কোরআনের অক্ষর সংখ্যা কত। তো আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব, সবাই ধৈর্য সহকারে শুনবেন। হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বের হয় তখন একটি ডাল নিয়ে বের হয়েছিলেন, আর সেই ডালটি গেড়ে দিয়েছিলেন ইরাকে। সেখান থেকে সৃষ্টি হয় একটি গাছ এবং সেই গাছের নাম আদম বৃক্ষ। এটা আজও ইরাকে আছে বা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেই আদম বৃক্ষের ডাল দিয়ে তৈরি হয় আশা, এটা বিক্রি হয় আজমির শরীফে এবং এটাই সাধু বা ফকিরেরা ব্যবহার করে। তা আশা করি বুঝতে পেরেছেন আশার উৎপত্তি এবং আদম বৃক্ষ কোথায় আছে। এটি একটি বেহেশতের গাছ। তো এবার চলে আসি নবী কোন কালেমায় মুরিদ। নবী আহাদ কালেমায় মুরিদ। এবার চলে আসি কোরআনের কত বছরে পূর্ণতা পায়। কোরআন 23 বছরে পূর্ণতা পায়, 12 বছর মক্কায় এবং 11 বছর মদিনায়। তারপরে প্রশ্ন করেছেন কোরআনের মোট সূরা কত। কোরআনের মোট সূরা 114টি, মক্কায় 33টি এবং মদিনায় 81টি। এবার চলে আসি কোরআনের আয়াত সংখ্যা কত। কোরআনের আয়াত সংখ্যা 6666টি। তারপরে আসি কোরআনের শব্দ সংখ্যা কত। পবিত্র কোরআনের শব্দ সংখ্যা 7794টি। তারপরে চলে আসি কোরআনের অক্ষর সংখ্যা কত। কোরআনের অক্ষর সংখ্যা 62,267টি। তা আশা করি 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন সবই উত্তর পেয়েছেন। আর এই উত্তরগুলো শুনে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে এই ভিডিওটা বানানো আমার জন্য সার্থক হবে বলে মনে করি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সৃষ্টি সম্পর্কে বুঝতে হবে এবং আল্লাহ ওয়ালাদের স্বর্ণপূর্ণ হতে হবে। কোন কর্ম করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, কোন কর্ম করলে আওলাদের রাসূল হওয়া যায়। তো এসব বিষয়ে অবগত হব এবং যারা এখনো পাক পাঞ্জাতনের নৌকায় ওঠেননি বা আহলে বায়াত গ্রহণ করেননি তারা অবশ্যই একজন হক্কানি আলেমের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন, নিজেকে বিক্রি করে দিবেন। বায়াত ছাড়া কোনো বান্দাই নাজাত পাবে না। এটা আমার কথা নয়, দলিলের কথা, কোরআনের কথা। তো অবশ্যই আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা অবশ্যই একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করব এবং আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে,
বিশেষ প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি পাক পাঞ্জাতন আহলে বায়াত সম্পর্কে কোনো কিছু জানার বাসনা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সে ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব এবং আপনাদের সামনে সেসব ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত এবং বিশ্ব মানবতার।